হিজবুত তাওহীদের অধ্যক্ষ সেলিম অনেক বড় আল্লামা। সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের উচিত এই আল্লামার কাছ থেকে মুরিদ হওয়া দরকার। যে আপনি এখন পর্যন্ত দাড়ি রাখতে পারলেন না, ইহুদি ইংরেজি স্টাইলে দাড়ি রাখা আপনি ওলামায়ে কেরামদেরকে ইসলাম বুঝান, আপনি কত বড় আল্লামা। এই জন্য বলি এই দোয়া প্রতিনিয়ত করা দরকার। ওয়া আহইনা ফি মিল্লাতিহি, আল্লাহ নবীর মিল্লতে নবীর ধর্মে আমাদেরকে আপনি জীবিত রাখেন। কারণ ওই অধ্যক্ষ সেলিমের গোপন টাকায় ঈমান বিক্রি করে দিতে পারেন, কথা ঠিক না ব্যাঠি? এই জন্য এই হিজবুত তাওহীদকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, কথা ঠিক না ব্যাঠি? ওদের যে আকীদা গ্রহণ করলে আপনি কাফের হয়ে যাইবেন। কাদিয়ানীদের আকীদা গ্রহণ করলে আপনি মুসলমান। আমার নবীর পরে নবী নাই এই আকীদা বিশ্বাস করে আপনি মুসলমান। বর্তমান বাংলাদেশের হিজবুত তাওহীদের আকীদা যদি গ্রহণ করেন আপনি মুসলমান হইতে পারবেন না। কি বলে? রামচন্দ্র আল্লাহর মনোনীত বান্দা। এই দেশের হিন্দুরা সবাই মুত্তাকি, কাফের না। খবর আছে আপনাদের? এই অধ্যক্ষ সেলিম এখন পর্যন্ত বাংলার জমিনে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য কথা বলে, আর আপনারা এখন পর্যন্ত বৈশা রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান না। হেফাজতের আমির কেন একা আবেদন জানাইবে? আপনাদের সবার আবেদন জানাইতে হবে, কথা ঠিক না ব্যাঠি? হেফাজতের আমিরের একা দায়িত্ব এই দেশের মুসলমানদের ঈমান আমল হেফাজত করা, সবার দায়িত্ব। সবাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে হবে হিজবুত তাওহীদকে অনতি বিলম্বে এই দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, কথা ঠিক না ব্যাঠি? ওয়াহশুরনা ফি জুমরাতিহি, আল্লাহ রাসূলের কাফেলার মধ্যে আমাদেরকে জীবিত করেন। ওয়াদখিলনা ফি উশাকিহি ওয়া খুদ্দামি দীনিহি, আল্লাহ তার সত্যিকারের আশিকের মধ্যে আমাদেরকে আপনি অন্তর্ভুক্ত করেন। ওয়া খুদ্দামি দীনিহি, আল্লাহ আপনার নবী যে দিন রেখে গেছেন এই দিনের সত্যিকারের নির্ভেজাল খাদেম হওয়ার তৌফিক দান করেন। আমিন।